मैंने जाते हुए देखा भाई, दादा जा रहे हैं अपने। हम बंगाल पक्का चलते हैं, कोलकाता चलते हैं अपनी আচ্ছা गाड़ी। আচ্ছা আচ্ছা। আর পাহাড়গুলো পুরো ঘাসে ঢাকা, দেখো সত্যি ভীষণ সুন্দর লাগছে। রান্না করে দিল দেখো, সেই লাগছে খেতে। অনেকদিন পরে দেশি চালের ভাত খাচ্ছি। রাধে রাধে বন্ধুরা, পাহাড় বন্ধু চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আর আজকে 66 দিন হয়ে গেছে আমি বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আর আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো এখনও সূর্য সেইভাবে ওঠেনি, মানে এখনও ঘোর ঘোর অন্ধকার অন্ধকার চলছে। তো চলো, সাইকেলে একটু ডিস্টার্ব করছে, তার জন্য কোটা এখান থেকে 140 কিলোমিটার মতো চেষ্টা করব সেই পর্যন্ত যাওয়া, জানি না কত দূর যেতে পারবো। চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। সকাল সকাল খাওয়া দাওয়া করছি, দেখো ডাল ভাত। তো এই রেস্টুরেন্টে এসে বসলাম আর কি খাওয়া দাওয়া করতে। খিদে খুব লেগেছিল। সকাল এখন 6:30 পৌনে 7টা বাজে, মানে 40-45 মিনিট বসলাম আর কি। ভাত ডাল রান্না করে দিল দেখো, সেই লাগছে খেতে। অনেক দিন পরে দেশি চালের ভাত খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোবো পয়সাটা পেমেন্ট করে। চলো যাওয়া যাক। আমি এখন যাচ্ছি ছোট ছোট টিলার মতো পাহাড়ের পাশ দিয়ে। পাহাড়গুলো পুরো ঘাসে ঢাকা, দেখো সত্যি ভীষণ সুন্দর লাগছে। এত সুন্দর বলে বোঝানোর বাইরে। এই সুন্দর ভিউ দেখতে দেখতে চলো এগিয়ে যাই যতটা পারি। হাওয়ার সাথে যুদ্ধ করছি আজকে, হাওয়া। আমি এখন যেখানে এসে পৌঁছেছি দেখো একবার, এই জায়গাটা কতটা সুন্দর। তো দেখেছো, পুরো মাঠ মাঠ একদম ফাঁকা জায়গা, তার ওপাশে কত সুন্দর সবুজ ঘাসে ভরা ছোট ছোট পাহাড়। আর এইদিকেও দেখো একদম কাছে এটা। তো পাহাড়গুলো সত্যি অসাধারণ লাগছে। আমি এখন আছি ইন্দের গড় বলে একটা জায়গাতে। তো দেখো একবার, তো এই প্রথম আর কি কোনো কিলা দেখতে পেলাম রাজস্থানে এসে। যেহেতু রাজস্থানে কিলা একটা স্বাভাবিক ব্যাপার, সব জায়গাতে দেখা যায়। তো এই ইন্দোর গড়ে এসে একটা কিলা দেখতে পেলাম, দেখো খুব সুন্দর লাগছে। আর পাহাড়ে তো চারিদিকে পাঁচিল দেওয়া, আর পুরনো পুরনো প্রচুর স্ট্রাকচার এখানে আছে। আমি এখন যেখানে আছি এখানে কোথাও কোনো গাছ নেই, মানে ছায়ার মতো কোনো গাছ নেই, শুধু কাটা কাটা ছোট ছোট ঝোপঝাড় দেখো। তো এই দিকটা দেখো একদম মরুভূমির মতো, কিচ্ছু নেই। আর এইদিকে ছোট ছোট ওই যে ঝোপঝাড় দেখা যাচ্ছে, তার রাস্তা থেকে অনেক নিচে এবং দূরে। এদিকেও একই ব্যাপার, চারিদিকটাতেই একই রকম ব্যাপার, এসব ছোট ছোট কাটা গাছ ঝোপঝাড়। আর একটাই বাবলা গাছ দেখতে পেলাম, এই যে যেটার নিচে একটু দাঁড়াবো ভাবছি। তা ওর নিচে যেতে গেলেও আমাকে কমসে কম একতলা বিল্ডিং সমান নিচে যেতে হবে। আর সাইকেলটা দেখো টানা রৌদ্রের মধ্যে দাঁড় করে দিয়েছি, কি করব, এখানে ছায়া নেই কোথাও। আর আমি এখন একটু ওই ছায়াতে গিয়ে বসবো। তো চলো ওখানে গিয়ে বসি।
তো দেখো দূরে দেখতে পাচ্ছ ওই উপরে আমার সাইকেল দেখা যাচ্ছে, আর আমি এতটা নিচে এসেছি এই বাবলা তলায় ছায়াতে একটু বসবো, কিন্তু এখানে সমস্যা হচ্ছে শুধু মাটি আর কাটা। এখন বসবো কিসে সেটাই ভাবছি। চলো দেখি কোনো একটা জুগাল লাগাতে হবে এখানে বসা। কিছু সময় রেস্ট করে আবার বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো একটা দাদা ভাই দাঁড় করালো, দেখো তো এই জলের ট্যাঙ্কি দিয়ে জল ভরে নিয়েছি, জল ছিল না মোটে। আর দেখো কত সুন্দর হনুমানজির মন্দির, তো এই মন্দিরের মধ্যে বসে আছে দাদারা, ডাকছে আমাকে চা খেতে। চলো যাওয়া যাক। इसमें दिख रहा है आज आए हैं भाई हमारे पापड़ी गांव, পাপড়ি গাঁও। बालाजी का स्थान है, আচ্ছা, हनुमान जी। चाय पी लो, चाय দাদাদের সাথে দেখা করে খুব ভালো লাগছে, আর चाय उठाओ। চা খেতে বলছি। চলো চাটা খেয়ে নিই। এই রাস্তা নিয়ে যাচ্ছিলাম আর দেখো একটা দাদা ভাই এটা দিল আমাকে, আর এই লরিটা দাঁড় করিয়ে আমার ভিডিও বানালো এবং আমার সাথে দেখা করলো। ভাইয়া আপনার নাম? नाम मनीष, मनीष। और हरियाणा आपका? चंडीगढ़। अच्छा अच्छा, तो आप दोनों से मिलके बहुत अच्छा लगा। मुझे भी लगा, मैंने जाते हुए देखा भाई दादा जा रहे हैं अपने। हाँ, हाँ, हाँ। हम बंगाल पक्का चलते हैं, कोलकाता चलती है अपनी अच्छा, गाड़ी। अच्छा, अच्छा। हाँ, हम ही अभी इधर जावे इंदौर, तो इंदौर है। टू लोड कर कोलकाता प्याज ओनियन। अच्छा अच्छा, मतलब ओनियन लोड करके मतलब जाते हैं आप कोलकाता। पूरा इंडिया घूमते ऐसे रहते ट्रिप हैं? घूमता है हमारा। अच्छा, भी। अच्छा। हाँ जी। और तो- हमारा भी यूट्यूब इंस्टा पे भी चैनल है हमारा पक्का আচ্ছা ट्रक का, আচ্ছা, ट्रकिंग তো चैनल। ভাইয়ারও ইউটিউবে এবং ইনস্টাতে চ্যানেল আছে, তোমরা সবাই ভাইয়াকে ফলো पानी করো, पियोगे? पानी भी है। সাবস্ক্রাইব করো। চলো पानी দুপুরের টানা রোদ্দুরের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো একবার রাস্তাতে গাছ বলে কি জিনিস কোথাও নেই। আমার সব থেকে এই জিনিসটাই আশ্চর্য লাগছে, গাছ বলে কিছু নেই, আর মাথার উপরে রোদ্দুর, গরম তো আর কি বলবো। আর পাশেই দেখো রেল লাইন। সে সকাল থেকে চলছি আর কি বলবো, চারিদিকে এত রোদ্দুর কিছু বলার মতো নেই, পুরো ধুধু মাঠ চারিদিকে দেখো। আর এখন যেন আমার কপাল খুলে গেল এই জাম গাছ কটা দেখে, দেখো খুদে জাম গাছ, তো জামও হয়ে আছে প্রচুর, সেই সাথে ছায়া সুন্দর, তাই দেখে আমি এখানে দাঁড়ালাম এবং নিচের থেকে বেশ অনেকগুলো জাম কুড়িয়ে কুড়িয়ে খেলাম আমি, আরও এখনও খাচ্ছি। দেখো তো খুদে জামগুলো খুব মিষ্টি, মানে একসাথে দুটো কাজ হচ্ছে এখানে দাঁড়িয়ে। এখানে কিছু সময় রেস্ট করব, রেস্ট করে তারপরে আগের দিকে যাব। তো এখন দুপুরবেলা কাঁচা লঙ্কা দিয়ে ডাল রুটি খাচ্ছি, 60 টাকার ডাল আর 8 টাকা পিস রুটি। দেখো এই যে কাঁচা লঙ্কা রুটি আর ডাল। চলো খাওয়া দাওয়া করে নিই। তো খেয়ে দিয়ে উঠে বেরোতেই ওই যে দাদা ভাই দুটো দেখলে আমার জন্য জল নিয়ে এসছে, বাস স্ট্যান্ডে হয়তো দাঁড়াতে বলেছিল আমাকে, তো আমি শুনতে পাইনি, তো বাইকে করে এসে জলের বোতলটা দিয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ দাদা ভাইদের। আর দেখো তো এখন একটু রাস্তার পাশ দিয়ে কতগুলো গাছ পেলাম, খুব ভালো লাগছে যেরকম ছায়া দেখে। এখন ঘড়িতে 6টা বাজে আর দেখো সূর্য কোথায়, তো দেখতে পাচ্ছ সূর্য গোলা হয়ে গেছে, গাছের আড়ালে আছে, আর সেই সাথে রাস্তা এই যে। আর আমি যেখানে যাব এখান থেকে এখনও 13 কিলোমিটার বাকি, অর্থাৎ 1 ঘন্টার একটু বেশি টাইম লাগবে, মানে 7টা 15-20-র মধ্যে সেখানে পৌঁছে যাব। আমি এখন সন্ধ্যার আগে কত সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি, তো
দুপাশে বড় বড় গাছ আর তার পাশে রেল লাইন, আর সূর্যটা দেখো ডোবার মতো হয়েছে, দেখলে মনে হচ্ছে ছবির মতো একদম। এখন আমি ফাঁকা মাঠের মধ্যে একটা মন্দির দেখতে পেয়েছি, এটা বালাজি হনুমানজির মন্দির। তো দেখি গিয়ে সেখানে রাত্রে থাকতে দেয় কিনা। মেন রোড থেকে একটুখানি ভিতরে ঢুকেই আর কি মন্দিরটা, দারুণ সুন্দর। চলো দেখা যাক। তো আমি এখন এসেছিলাম এই মন্দিরটাতে থাকার জন্য, কিন্তু এটা রাস্তা থেকে অনেকটা ভিতরে, আর এর আশেপাশে কেউ নেই, মানে কোনো বাড়ি ঘরদোর কোনো কিছু নেই। এখানে পণ্ডিতজিও থাকে না, সেই কারণে আমাকে বলছে এখানে না থেকে 3 কিলোমিটার আগে যাও, একটা শিবজির মন্দির পড়বে, সেখানে থাকবে। কিন্তু মন্দিরটায় যখন এসছি তোমাদের তো অবশ্যই দেখাবো। চলো, মন্দিরটা খুব সুন্দর, চলো দেখে নাও। गांव से दूर पड़ता है ना, यहाँ से मेरे को 8-10 किलोमीटर पड़ेगा। ठीक है बाबा, आज्ञा दीजिए, हम चलते हैं। जरूर शुभ में यात्रा होगी अच्छे से, फिर वापस आएंगे, कब मिलेंगे राम जी जाने। ठीक है बाबा, आनंद करो, खुश रहो, जीवन का अच्छे से ध्यान रखो। ঠিক আছে। আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই যে মোটর চালিয়ে দিল বাবাজি, এখান থেকে চান করে নিলাম, আর এখান থেকে এবার 3 কিলোমিটার যাব, গিয়ে সেখানে একটা মন্দির আছে, সেখানে থাকবো। চলো যাও। প্রায় সন্ধে হয়ে এসছে, আর আমি ওই মন্দির থেকে বেরিয়ে এসেছি। তো পেট্রোল পাম্প আছে সামনে, দেখি সেখানে থাকতে পারি কি না। তো এই একটা পেট্রোল পাম্প চলে গেল। তো এর সামনে কোনো দোকানপাট নেই ওর জন্য, আর শুনলাম আগেরটার সামনে ধাবা আছে, ওখানে থাকলে রাতের খাওয়ার ব্যবস্থাটাও হয়ে যাবে। আর দেখো সূর্য ডুবে গেছে। তো এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছতে হবে, আর 2 কিলোমিটার মতো আছে। চলো যাওয়া যাক। অবশেষে আজকে আমি থাকার জায়গা পেয়ে গেছি, আর দেখো এই যে এইচপি পেট্রোল পাম্প, হিন্দুস্তান পেট্রোলিয়ামের যে পেট্রোল পাম্প, সেখানে আজকে রাত্রে থাকছি। আর আমার সাথে একটা দাদা ভাইয়ের দেখা হয়েছে, দাদা ভাই অনেক জায়গা ঘুরেছে, চলো তার মুখ দিয়ে শুনি। তো ভাইয়া नमस्ते। नमस्ते जी। तो आप कहाँ घूमे भैया? मैं बंदरावन गया हूँ, अच्छा उज्जैन गया हूँ, जय श्री महाकाल ज्योतिर्लिंग, सांवरिया सेठ के गया हूँ। अच्छा अच्छा, इधर से केदारनाथ ले लो, इधर से केदारनाथ भी हो गया है? खाटू श्याम जी ने जाके आया हूँ। अच्छा, इधर से बहुत सी जगह है जहाँ पर जोगिया माता, इधर हमारे तरफ देखने के लायक भैरू जी का मंदिर है, इधर छोट का बरवाड़ा है, इधर माता रानी के, यहीं पर कहीं पर बहुत सी जगह है। इधर उधर उज्जैन जाओ, उज्जैन की तरफ में तो भैरूनाथ का मंदिर है, वहाँ पर भी घूम के आओ। से जहाँ पर इधर केदारनाथ जाओ तो वहाँ पर भोलेनाथ के अच्छे से दर्शन करो। इधर से केदारनाथ के ओली तरफ में भी महाकाल के ज्योतिर्लिंग वहाँ पर भी है, जो भोले के नाम से जाने जाती है, वहाँ पर भी जाना चाहिए। बहुत से स्थान है, लेकिन जाओ पूछते जाओ आराम से। जय श्री माता। তো তোমরা শুনতে পেলে যে দাদা কত জায়গা এর মধ্যে ঘুরে এসছে, আমি তো সেই তুলনায় কিছুই না। তো খুব ভালো লাগে যখন এরকম ধরনের মানুষের সাথে পরিচয় হয়। চলো এবার থাকার ব্যবস্থা করে ফেলি। আমি এখন আছি পেট্রোল পাম্পে, আর দেখো তোমাদের কিছু দেখায়। তো আমার সাইকেলের সামনের চাকার টিউবে হাওয়া রোজ একটু করে কম হয়ে যাচ্ছে, রোজ সকালে হাওয়া দিয়ে আর সন্ধ্যের মধ্যে অনেকটা কম হয়ে যায়। তো পুরো খুলে নিয়ে বসেছি, এখন কোথাও লিক পেলাম না, বুঝতে পারছি না হাওয়াটা কোথার থেকে যাচ্ছে। তো চলো আবার পরিয়ে দিই, দেখা যাক কি হয়। আগে তো হাওয়া যেত 4-5 দিন পর পর গিয়ে একটু কমতো, আর এখন কি হচ্ছে সকালে দিচ্ছি, মোটামুটি পরের দিনের মধ্যে অনেকটা হাওয়া কমে যাচ্ছে। তো চলো, লিক খুঁজে পাইনি, আমি আবার সেট করে ফেলি। তো এখন রাত হয়ে গেছে, আর আমি টেন্ট খাটিয়ে পুরো রেডি হয়ে গেছি, জিনিসপত্র সব ভিতরে নিয়ে। তো 66 দিনের ভিডিওটা এখানে শেষ করছি। চলো কাল সকাল সকাল তোমাদের সাথে আবার দেখা হবে। হর হর মহাদেব, রাধে রাধে।